আলাইকুম। নাম তার পাপন, বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতে ধরিয়েছে কাপন। আপনারা দীর্ঘদিন দেখেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দখল করে রেখেছিল পাপন, তার নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী তার সাপোর্টে ছিল সর্বদা। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতি তো করেই নেই, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি তো করেই নেই, বরং এখান থেকে লুটপাট করে যা কিছু পেয়েছে সবই নিজেদের পকেটস্থ করেছে। ইতিমধ্যে গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে দুদক তদন্ত করেছে মাত্র 3টি প্রাথমিক বিষয়ে, সে 3টিতেই তাদের বিশাল দুর্নীতি ধরা পড়েছে। এক মুজিব বর্ষ উদযাপন করতে গিয়ে তারা 25 কোটি টাকার বিল করেছে, সেখানে খরচ হয়েছে মাত্র 7 কোটি টাকা। সেখানে আরও অন্যান্য ব্যয় মিলিয়ে টোটাল এই খাত থেকেই 19 কোটি টাকার দুর্নীতি উদ্ঘাটন করেছে, 19 কোটি টাকা লুটপাট করেছে, 19 কোটি টাকা এই পাপন ঘংরা আত্মসাৎ করেছে। তো ইতিমধ্যে এই খবর আপনারা অনেকেই দেখেছেন। আবার পাতানো ম্যাচ, যে বিভিন্ন সময় আমরা শুনতাম যে ম্যাচ পাতানো হয়েছে, এইভাবে অন্য দলকে জিতানো হয়েছে, আম্পায়ারিংয়ে পক্ষপাতিত্ব করা হয়েছে, এই সবই এখন প্রকাশ্য দিবালোকের মতো সত্য, এবং সবই গত 2 দিন আগের দুদকের তদন্তে, এই প্রাথমিক তদন্তেই 3টি বিষয়েই তারা চরম দুর্নীতির প্রমাণ পেয়েছে এবং সেটি সবার সম্মুখে তুলে ধরেছে। আরও আশ্চর্যের বিষয় হলো যে গত 8টি বিপিএলের যে সিজন গিয়েছিল, সেই 8টি বিপিএল সিজনের 8টি সিজনে 8 বছরে তারা ক্রিকেট বিক্রি থেকে আয় দেখিয়েছে মাত্র 13 কোটি টাকা, 15 কোটি টাকা। আর শুধু এই যে লাস্ট ইয়ার, যেটা 2024-এ যে বিপিএল হয়েছিল, সেখানে শুধু এই বছরই আয় দেখিয়েছিল 24-25 মিলিয়ে, যেটা এই সর্বশেষ যে বিপিএল হলো, সেখান থেকে এক বছরের টিকিট বিক্রির আয় হলো 13 কোটি টাকা। তাহলে আপনারা বুঝুন যে অতীতে কিভাবে 8 বছরে যদি 13 কোটি টাকাও হয়, তাহলে কত কোটি টাকা, মানে 100 কোটি টাকার উপরে সেখানে টিকিট বিক্রির টাকা হওয়ার কথা। সেক্ষেত্রে তারা অনলি দেখিয়েছে যে মাত্র 15 কোটি টাকা 8 বছরের টিকিট বিক্রি থেকে আয়, যেখানে সর্বশেষ যে বিপিএল হলো সেখানে 1 বছরের টিকিট বিক্রির আয় হলো 13 কোটি টাকা। তাহলে ওরা কিভাবে লুটপাট করে শত শত কোটি টাকা লোপাট করে নিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নতির স্থলে অবনতি সৃষ্টি করেছে। শুধু তারা নিজেরাই লুটপাট করেছে, এখানে ক্রিকেটকে যে পরিমাণ, যে মাত্রা, যে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা, তা থেকে বঞ্চিত করেছে, এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, দেশের খেলাধুলা ক্রিকেটকে ধ্বংস করেছে। সুতরাং তাদের দুর্নীতির কোনো শেষ নেই। এই প্রথম কেবল সামান্য দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে, সেখানেই একটি দুর্নীতি 19 কোটি, আর 8 বছর 10 বছরের টিকিট বিক্রির আয় থেকে সেখানে মাত্র দেখানো হয়েছে 15 কোটি, সেখানেও 100 কোটি টাকার উপরে দুর্নীতি। সুতরাং তাদের যথাযোগ্য বিচার এবং তাদের উপযুক্ত শাস্তি দেশবাসী কামনা করে। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। রহমান স্টক নামে ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে এই ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।